এখানে রড বিছানো দেখছেন ছাদের। তো আজকের এই ভিডিওটা সবার জন্যই খুব সহজ একটা ভিডিও হবে। আর সহজ বলতে গেলে কি, যে কেউ কিন্তু এই ভিডিও দেখে ছাদে রড বিছাতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর আমি মনে করি যারা একটা কিংবা দুইটা ছাদে কাজ করছে, ভালো যদি সিনিয়র হেল্পারও হয়, তারপরেও কিন্তু সে এই ভিডিও দেখে রড বিছাতে পারবে। তো আজকে আমি এখানে আপনাদের 2 জালির রড একসাথে বিছাবো। তো এই 2 জালির রড একসাথে ফেলানোর পরে কিন্তু এই ছাদটা বাইন্ডিং হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আজকে আমি আপনাদের পুরা স্টেপ ক্লিয়ার করে দেখাতে পারবো, যেহেতু 2টা জালির রড আমরা একসাথে দেব। তো সেক্ষেত্রে এই ভিডিওটা কিন্তু অন্য অন্য ভিডিও থেকে একটু আলাদা হবে এবং খুব ভালো মানের ভিডিও হবে। তো আপনারা এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে ছাদের যে রড বিছানো আছে সেই রড বিছানোটা খুব সহজে কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং শিখতেও পারবেন। যদি ইচ্ছা থাকে শেখার, তাহলে এই ভিডিওই কিন্তু আপনাদের জন্য শেষ ভিডিও আমি মনে করব। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের ছাদের রডটা যেভাবে বিছানো দেখাবো, আজ পর্যন্ত এরকম ভিডিও আমার মনে হয় না আপনারা আর কখনো দেখেছেন। তো চলুন আমরা আজকের এই ভিডিওটা শুরু করি। তো প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যদি সঠিকভাবে ছাদের রড বিছাতে যান, তাহলে কিন্তু আপনাকে ছাদটা আগে সঠিকভাবে দাগায় নিতে হবে। আর সঠিকভাবে দাগাইতে গেলে, যেহেতু আমাদের এখানে এই ছাদটা দাগানো আছে, আমি খুব সংক্ষেপে আপনাদের একটা জিনিস দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমাদের এই ছাদের রডগুলো আছে আপনার 5 ইঞ্চি সেন্টার রড আছে, 10 মিলি রড, সব 5 ইঞ্চি সেন্টার। তো এখানে যে দাগগুলো দেওয়া আছে, এই যে চকের দাগগুলো দেখতে পাচ্ছেন, রং দিয়ে মার্ক করা আছে। তো এখানে কিন্তু আমরা 10 ইঞ্চি পরপর এই ছাদটা দাগানো হয়েছে। তো এই 10 ইঞ্চি পরপর ছাদ দাগালে কিন্তু আপনি পরবর্তীতে ছাদটা যখন বাঁধবেন, তখন কিন্তু আপনার 5 ইঞ্চি সেন্টার হয়। তো সেটাও আমি আপনাদের দেখাবো, কোনো সমস্যা নাই। আর এই ছাদটা কিন্তু আমরা L/4 ভাগ করছি। L/4 বলতে গেলে কি, আপনার এখানে যে বিমের কোণা দেখছেন, এই কোণার থেকে আমাদের এই রুমের যে কোণাটা, এই মাঝের যে কলম দেখছেন এখানে, এই রুমটাকে 4টা ভাগে ভাগ করতে হবে। আর এটাই হচ্ছে L/4। তো এই L/4 ভাগ করে আপনাকে এক ভাগ রাখতে হবে। এই যে ক্যারিং, এটা দেখছেন ক্যারিংয়ের দাগ, এইটা হচ্ছে এক ভাগ ক্যারিং, মাঝখানে L2, তারপরে L4 এবং এখানেও L4, মাঝখানে L2। এই হচ্ছে L/4 এর হিসাব। আর 10 ইঞ্চি সেন্টার দাগানো। আর এই দাগানো কমপ্লিট করার পরে আপনাদের রড বিছানো শুরু করতে হবে। তো এখানে আমরা যে রডগুলো দিছি, এগুলো হচ্ছে আমাদের মেন রড। আর মেন রড কিন্তু আপনাকে প্রত্যেক দাগে দিতে হবে। আর মেন রডটা কোন দিকে দিবেন, যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওর মাধ্যমে, যে আমাদের রুম যেই পাশটা ছোট, সেই পাশের রডগুলো কিন্তু আমরা আগে দিচ্ছি। আর এটাই হচ্ছে মেন রড। তো সবসময় রুমের যে পাশটা ছোট হবে সেইটা আপনারা মেন রড দিবেন। আর মেন রডগুলো কিন্তু আপনার প্রত্যেক দাগে দিতে হবে। আপনারা যেমনটা আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছেন যে মেন রডগুলো প্রত্যেক দাগে দেওয়া হচ্ছে। এরপরে আপনাদের রুমে যদি কোনো রডের ল্যাপিং লাগে, সেই ল্যাপিংগুলো কমপ্লিট করবেন। আর আমরা যেহেতু 2 জালের রড একসঙ্গে দেব, তো এই যে ল্যাপিং দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে আউটে বিমের বাইরে, মানে আউটে যদি আপনাদের এরকম কোনো বারান্দা থেকে থাকে, যেমন আমাদের এই পাশে একটা আছে, আমাদের কিন্তু চতুর্থ সাইড দিয়েই বারান্দা আছে। তো সেই ক্ষেত্রে আমরা আজকে এই বারান্দার রডগুলো আগে দিয়ে দেব। এই যে বারান্দা, এই বারান্দার রডগুলো আমরা আগে দিয়ে দিছি। তার কারণ হচ্ছে, কারণ এখন যদি আমরা যেহেতু 2 জালির রড একবারে দেব, তার জন্য কিন্তু আমরা এই বারান্দার রডগুলো আগে দিয়েছি। আর ওই পাশের যে বারান্দাটা আছে ওইটারও রড দেওয়া হবে, কারণ ওইটার রড দিতে গেলে আমাদের এই যে লম্বা যে দিকের দেখছেন, এই দিকের রডগুলো দিতে হবে। দেওয়ার পরে কিন্তু আমরা ওই পাশের বারান্দার রডগুলো দিতে পারবো। তো আপনারা চাইলে বারান্দার রড আগে দিতে পারেন, না হলে পরেও দিতে পারবেন। তবে পরে দিতে গেলে অনেকটা ঝামেলা হয়, যার কারণে কিন্তু আমরা আগে দিয়ে দিছি। আর আগে দেওয়াটাই কিন্তু সব থেকে ভালো। এখন যে রডগুলো দেওয়া দেখতেছেন আপনারা, এটা হচ্ছে যেটা রুমের লম্বা সেকশন আছে, যেটা এটা লম্বা আপনার হচ্ছে ক্যারিংয়ের নিচে যেটা বটম জালিতে যাবে সেই রডটা।
তো এই রডটা আপনারা কিভাবে দিবেন আমি এখন আপনাদের দেখাই। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্যারিংকের যে দাগটা, এই দাগটা কিন্তু আপনাকে বাদ রাখতে হবে। বাদ রেখে পরবর্তীতে আপনার যতগুলো দাগ থাকবে ততগুলো দাগে কিন্তু আপনাদের এই রডগুলো দিতে হবে। যেমন আমরা দিছি এই যে এখানে একটা দাগ, এখানে একটা দাগ এবং ওখানে একটা দাগ, এই 3টা দাগ, আর ক্যারিং সহ কিন্তু আমাদের 4টা দাগ। তো প্রথমত কিন্তু আপনাকে এই ক্যারিংয়ের দাগটা বাদ রাখতে হবে। এটা কোন দিকের ক্যারিংয়ের দাগ? এটা হচ্ছে আপনার রুমের যেটা লম্বা সেকশন হবে সেই লম্বা সেকশনের কিন্তু এটা ক্যারিংয়ের দাগ। এটা হচ্ছে লম্বা, দেখতে পাচ্ছেন লম্বার দিকের কিন্তু ক্যারিংয়ের দাগ, এটা বাদ রাখতে হবে। আর বাদ রেখে কিন্তু আপনাকে পরবর্তী যে পিছনের দাগগুলো আছে সেই দাগের রডগুলো দিতে হবে। এরপরে এখানে দেখুন এই যে এই রডটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে আমাদের ক্যারিংয়ের বুকের নিচের রড। এটাকে অনেকে ক্যারিংয়ের ঘাড়ের রডও বলে, বুকের নিচের রডও বলে, যাই যেটাই বলুক, এই রডগুলো কিন্তু এইভাবে আপনাকে দিতে হবে। আর এই রডটা কোথায় দিবেন? এটা হচ্ছে আপনার এই যে নিচের যে দাগের রড আছে সেই 2 দাগের রডের কিন্তু মাঝখানে। আর এই রডটা আগে দেওয়ার কারণটা আমি আপনাদের দেখাই, সেটা হচ্ছে এই যে এই রুমের যে ক্যারিংয়ের দাগটা এখানে আছে, এটা দেখতে পাচ্ছেন এই যে দাগ, এই যে ক্যারিংয়ের দাগটা এখানে দেখতে পাচ্ছেন এই যে দাগ, এটা হচ্ছে আপনার এই দিকের যেটা ক্যারিং হবে সেইটার দাগ, এই দিকের ক্যারিংয়ের দাগ। তো আমরা যখন এই দিকের যে ক্যারিংয়ের রডগুলো দেব সেটা কিন্তু আমরা এই যে দাগটা এখানে দেখা যাচ্ছে, এই দাগ থেকে আমরা এই দিকের যে ওখানে আর একটা আমাদের দাগ আছে এই যে সামনে, এই দাগ পর্যন্ত কিন্তু আমরা এই রুমের ক্যারিংয়ের রড দেবো। তো এই রুমের ক্যারিংয়ের রড দিতে গেলে কিন্তু আপনাকে এই রডগুলো আগে দিয়ে দিতে হবে, যেমনটা আমি আপনাদের এই যে বিমের উপরে দেখালাম। তো এই দিকের রড দিতে গেলে কিন্তু আপনার এই যে ক্যারিংয়ের দাগ, এই দাগের না, এটা হচ্ছে আপনার এই একটা দাগ এবং এখানে একটা দাগ, এই 2টা দাগের মাঝখানে কিন্তু আপনাকে ক্যারিংয়ের রডটা দিতে হবে। তো এই ক্যারিংয়ের রডটা দেওয়ার আগে আপনাকে এই যে বিমের উপর দিয়ে এই যে রডটা দেওয়া হয়েছে এখানে, তো এই ধরনের রড কিন্তু আপনাকে এখানে আপনার যতগুলো বিম আছে দেখতে পাচ্ছেন ক্যারিং সাপোর্ট, ততগুলো রুমেই যে কিন্তু আপনাকে একবারে দিয়ে দিতে হবে যদি এটা আপনার একবারে 2 জালের রড বিছাতে চান। তো আমরা অবশ্য 2 জালের একসাথে বিছাবো, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকটা বিমে রডগুলো দিয়ে দিচ্ছি। তো আমরা এখন দেখুন সম্পূর্ণ রড কিন্তু দিয়ে দিয়েছি, প্রত্যেকটা ক্যারিং সাপোর্টের রড আমরা দিয়ে দিয়েছি, সব জায়গায় দিছি এই রডগুলো। তো এই রডগুলো দেওয়ার পরে আমরা এখান থেকে যে ক্যারিংয়ের রডগুলো দিলাম, আর এই ক্যারিংয়ের রডগুলো কোনগুলো আমি আপনাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছেন যে বিমের উপর দিয়ে আপনার লম্বা দিকের যেটা ক্যারিং, এই যে রুমের যেটা শর্ট যেটা প্রথমে দেওয়া হয়েছিল এই দিকের ক্যারিংগুলো দেওয়া শেষ আমাদের। আর এই ক্যারিংগুলো দেওয়ার পরে যে কাজটা করতে হবে আপনাকে, এই যে এখানে যেটা আছে রুমের মাঝখানে যে রডগুলো নাই, এই রডগুলো আপনাকে প্রত্যেক দাগে দাগে দিতে হবে। এটা প্রত্যেক দাগে দাগে কিন্তু এখন আপনাকে দিতে হবে। দেওয়ার পরে যে কাজটা করতে হবে আপনাদের, সেটা হচ্ছে আমরা প্রথমে যে রডগুলো দিছিলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন বিমের উপর দিয়ে এবং বিমের ভিতর দিয়ে, এই সিস্টেমের রডগুলো কিন্তু আপনাকে আবার দিতে হবে। আর এই রডগুলো কোথায় কিভাবে দিবেন সেটা আমি আপনাদের বলি। এখানে যখন আমরা যে রডগুলো দিছি এই বিমের এই ক্যারিং থেকে আমরা এদিক দিছি, এখন আমরা দেব এই রুম থেকে। এই রুমের রডগুলো আমরা এখানে যে একটা ক্যারিং আছে এই যে এই ক্যারিং থেকে বাদ রেখে আমরা এদিকে দেব। আর এই রডগুলো কিন্তু সম্পূর্ণ বিমের উপর দিয়ে যাবে। বিমের উপর দিয়ে আপনাকে এই যে লম্বা দিক আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লম্বা যেটা রুমের যেটা শর্ট, সেই শর্ট দিকের কিন্তু আপনাকে আগে দিতে হবে। দেওয়ার পরে কিন্তু তার পরবর্তীতে কী করতে পারেন আপনারা, এই যে ভিতরকার যে ক্যারিংগুলো আছে সেই ক্যারিংগুলো দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনাদের ছাদের 2 জালের রড বিছানো কমপ্লিট। তা আশা করি অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে ছাদে 2 জালের রড একসঙ্গে কীভাবে ফেলবেন এবং ছাদের রড বিছানোর যে একটা সহজ উপায় সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সারাদিন 3-4 জন লোক ছিল, সেই লোক দিয়ে আজকে এই ছাদটা 2 জালের রড একবারে ফেলানো হলো। তো এখন নাইটে সব লোকজন আসছে, আসার পরে আমরা এখন এই নাইটে এই 2 জালি একসঙ্গে বাঁধ দিচ্ছি। তো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার এই ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।